আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু তারপরেও আমার সপ্তাহের ছোট মাইয়া, আমার একটু শখ আছিল আর কি, যে দুমদাম করে অনুষ্ঠান করে আগে গায়ে হলুদ তারপরে বিয়া, এটা আমার ইচ্ছা ছিল আর কি। আমা বিয়ে কি এখানে হবে? একটা ওয়েডিং ডেস্টিনেশন বানাতো না সবাই একসাথে? তো এটা পুরো করতে চাস? কক্সবাজার। আপনারা অনুমতি দিলে আমাদের নিজেদের তো বেশ কয়েকটা রিসোর্ট আছে, সেখানে হতে পারার ব্যবস্থা করি। ভাইজান এটা আমি জানি আপনার খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে। আমি চাই আমার ছোট মাইয়া আমার বাড়ি থেকে বিদায় হইব, আমার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাও রাখবো। আমা বাড়ি কোনটা? পুরন বাড়ি না নতুন বাড়ি? আই চুপ থাক, বোনের বিয়ে জানতে হবে না আমার? এটা সপ্তাহের লিগে সারপ্রাইজ। বুঝতে হবে না কথা। বোনের বিয়ে ভাইজান চিন্তা করুন না যে আমার বাড়ি করলাম রিসোর্টের চাইতে কম না, একদম আরাম পাই ভাই, এই গ্যারান্টি দিতাম পারি, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যেটা ভালো মনে করেন। বিয়া কিন্তু 2-3 দিনের মধ্যেই হইতে হইব। ও তাহলে রওনা দেই। আর দেরি কি এর, রওনা দেই। দেরি করেন যাইব। কি খবর মাস্টার সাহেব? দুষ্টামি করো, হ্যাঁ? কেমন তো ভালো আছি। আছে তো তোর মা। এদিক যায়, এদিক যায়। কে খায়রুল? সাইডা দে, তোর শরীরের প্রাণী আমি বুঝি। তুই খায়রুল? কেমন আছো মা? কি আছি? এত জরুরি তলব কেন বলো তো? হ্যাঁ সেটা কোয়া যাইব না। বলা যাবে না? তোর দেখতে ইচ্ছা করছে। দেখতে চাও, তুমি তো সারাক্ষণ আমার সাথে ভিডিও কলে কথা বলো। ভিডিও করে তো তোর শুইতে পারি না। এই যে এইসব কথা কি বাবা তুমি শিখাতে পারো? বলছো তো, তোর মায়ের কি বুদ্ধি বিবেচনা নাই? আমার শিখা দিতে হবে, হ্যাঁ? হাত মুখ ধো, তোর কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা বলো। হ্যাঁ আসো আসো। না আমি তোর খাওয়ানোর ব্যবস্থা করি। তুই আচ্ছা আচ্ছা তোমরা হ্যাঁ দাদা, কত হলো? এই 2580 টাকা হয়েছে দাদা। কি রে তোর কাছে আছে? চিন্তা কোনো বিল দাও নাই, তুমি বিল দাও, তুমি বিল দিতে দিতেই আমার আয় করছি আমরা। আরে কালু ভাই, কাটি যাও কাটি যাও। ভাই কোন দাঁড়াও? আরে কি অবস্থা? কি অবস্থা গেঞ্জে? সৈয়দ আসছে? মা কি অবস্থা? আরে না না না, কি অবস্থা তোমার? আম্মা কিরকম আছো? আছি ভালো। মা কেমন আছো তুমি? বিয়াই, হ্যাঁ। আপকা এরকম ইমার্জেন্সি কল কিতা জমি জমা বন্টন করবে নি? আমার বাগিতে গুলাম রাখ ভাই, আপনি গুলাম আমার বড় ভাই। না না বিয়ান, ওই রকম কোনো কিছু না। ওই আপনার বিয়ান সাহেব বলে যে সবাই কতদিন দেখি না, মনটা খারাপ লাগে, মিস করে। মা কইছিলাম না যে হুদাই আমার তুমি মিস করো, সেটা তুমি ফোনে বললে তো। আমার দুনিয়ার কাজ অফিস টফিস সবকিছু ভালোই চলে আসছে। তোমাদের বৌমা আপনাকে পাঠাই দিতাম, আমার কাজকর্ম আছে না, ওগুলো ভালো। আব্বা দেখো, মানে মা ছেলে মানুষই দেখো। জামাই, হ্যাঁ? তোমার কাজ কাম সারা জীবনই পাইবা, কিন্তু মা বাপ সারা জীবন থাকবো না, বুঝছো? এই যে তোমার মা যে তোমার মিস করতেছে, এইটাই তোমার আসল জরুরি কাম, বুঝছো? নাবিলা তোমার অফিসে যেতে হবে কেন? তুমি বাসায় বসে কাজ করবা, ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা এই কথাগুলো তোমাকে আমি কয়বার বলবো বলো? যে এটা তো আমি যখন অফিসে থাকবো না, সব দায়িত্ব তো তোমার উপরে, তুমি দেখবা। তুমি কেন আমাকে জিজ্ঞেস করো? এটা তো জিজ্ঞেস করবা না। যা কিছু ভালো তুমি সিদ্ধান্ত নিবা। আমি দিনাজপুরে আছি, এখানে আমার ওই যে কয়েকটা প্রজেক্টের মিটিং আছে, এগুলো নিয়ে আমি বিজি আছি। সো প্লিজ আমাকে ফোন দিবা না। আগামী কয়েকদিন আমি এখানে। শোনো, তোমাকে সব প্রজেক্ট কেন বলতে হবে? মনে আছে 1 বছর আগে তোমাকে বলছিলাম যে দিনাজপুরে আমাদের কথাবার্তা চলতেছে, এখানে আমাদের কয়েকটা প্রজেক্ট হবে। হ্যাঁ প্লিজ, আমি এখানে প্রজেক্টগুলো নিয়ে হিউজ বিজি। তুমি আমাকে ফোন দিবা না, ওকে? তুমি সবকিছু সামলাও, কাম অন। আগামী কয়েকদিন তুমি আমাকে ফোন দিবা না, ওকে? বাই। তুমি দিনাজপুর মানে? দিনাজপুর? কি দিনাজপুর? তুমি ফোনে বললা যে তুমি দিনাজপুরে। তুমি কি দিনাজপুরে? আর কি শুনছো? আর কি শুনবো? বললা যে দিনাজপুরে কোনো একটা প্রজেক্ট নিয়ে বিজি আছো। আর কিছু না? এই যে তোমরা না আড়াল থেকে কথাগুলো শুনে, এটা তো খুব খারাপ। আরে বাবা, জিনিসটা হচ্ছে যে অফিস থেকে বারবার ফোন দিচ্ছে। আমি ওদেরকে বললাম যে আমি দিনাজপুরে একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, সো তোমরা আমাকে ডিস্টার্ব করো। আমি ডিস্টার্ব করবো না, তাই বললাম। সেটা তুমি মিথ্যা বললা? আরে বাবা, আমি কখন মিথ্যা বললাম? মিথ্যাই তো বললাম। তুমি কি দিনাজপুরে এখন? হ্যাঁ, এটা মিথ্যে নয়, এটা একটা কৌশল। তো কার সঙ্গে কৌশলটা দেখালা? কার সঙ্গে খাটালাম মানে? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আরে আশ্চর্য, সন্দেহ কোথায় করলাম? আমি জানতে চাইতে পারি না? এই যে তুমি জানতে চাচ্ছ, এটাই তো সন্দেহ। না না, আমি তো থাকবো না, আমি চলে যাবো। আর কি চলে যাবো মানে? চলে যাবো মানে চলে যাবো। সবাই কি ভাববে? সবাই কি মনে করলো করুক, সেটা তুমি সামলাবা। আশ্চর্য, তো আমি কি বলছি? না কি বলছো? এই যে তুমি আমাকে সন্দেহ করতেছো, সেটা তুমি নিতে পারতেছি না। আমি sorry। অফিসের প্যারা। আচ্ছা সরি কি? ঠিক আছে, সরি বললাম তো। ঠিক আছে, সরি কি? বললাম তো সরি। বললাম তো সরি বলবো না, ডাইরেক্ট বলবো যে সরি। সরি। ওকে। হোসেন ভাই, ভাই, আরে ভাই, আরে আমার ভাই রে, কেমন আছেন? আছি ভালো হয়েছে। আমি গ্রামে আসছি, আপনি গ্রামে আছেন? আছেন কেমন? আছি ভালো। এই
ভিতরে বসবেন না বাইরে বসবেন? বাইরে বেশ ভাই আমার না ঢাকা মনতে না ওটা ভাই মা আমার পরে আমার 2-4 দিন গেলি আমার অস্থির লাগে, আমি ঢাকা থাকতে পারতেছি না। আমার কি হয়েছে আমি জানি না, আমি জয়সের মতো যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা তো কেউ দেয় না। মা জন বাইসে ছিল, আল্লাহ কি কব ভাই, মনে পড়লে অস্থির লাগে। মা জন বাইসে ছিল, হোসেন তুই কবে আসবি আর কটা দিন থাকে যা, আসিনি ভাই। আরে মা নাই, মার কব্বর আসলি, কব্বরে টানে চলে আসি ভাই, আর ভালো থাকে না। মনে হয় যে মার কাছে যাই ভাবতাম যে কি জিনিস ভাই বাইসে থাকতে কেউ বোঝে না। মা চলে গেছে, আমি ঠিকই বুঝতেছি মা কি জিনিস। ভাই রে ভাবনা যে বাইসে আছে, একটু সময় দিয়ে আর গেলে আর পাবেন না ভাই। ভাই আমার তো ঢাকায় চাকরি করার কথা না, আমি সারা জীবন ভাবছি বাবা আমার সাথেই থাক। কোথা দিয়ে কি হয়ে গেল, কেমনে কেমনে আমি যেন ঢাকায় চাকরি করা শুরু করলাম। এই যে ঢাকায় যতদিন থাকি, বিশ্বাস করেন আমার নিজের কাছে মনে হয় কি আমি অনেক অনেক দূরে আছি, কোনো প্রবাসের জীবন কাটাইতেছি। ছুটি পাইলে আমার মন চাই চলে আসবেন। কাকা যদি হাতে সময় দেন শান্তি লাগবে, চলে গেলে পাওয়া যাবে নি রত্ন। থাক আর রান্নাকারি করে না, চলেন একটু বাজারের দিকে যাই চা খেয়ে আসি। বাজার দিক যাবেন, চলে। আজ রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে। এটা আমাদের গল্প। কিরে দাঁড়াইছিস কেন ওখানে? তোমার কাজ করা দেখছি। গরমের মধ্যে দাঁড়া থাকতে হবে না, দেখ ওদিকে কার কি লাগে। কার কিছু লাগলে দেখতেছি। নিপা তুই এনে খারা রিসোর্স আমি খুঁজতাছি সারা বাড়ি। হুন তাড়াতাড়ি করে ফার্স্ট ক্লাস এক কাপ কফি বানায়া খাইরুলের আব্বারে দিয়ে যা। কিন্তু আঙ্কেল তো চা খায়, কফি খায় না। তোমার আঙ্কেলকে দিতে বলি নাই, তোমার শ্বশুরকে দিতে বলছি। খাইরুলের আব্বা জন্মদাতা পিতা খালিদ চৌধুরী, তাকে দিবা বুঝছো? আর বাকি সব আঙ্কেল ফাঙ্কেল এখন মাথায় নিও না। তোমার শ্বশুরের দিকে তোমার ধ্যান জ্ঞান সবকিছু থাকবো, ঠিক আছে? আচ্ছা আম্মা আমি বানাই দিচ্ছি। বলতি আমি বানাই দিচ্ছি, যার কাজ তাকে করতে দিতে হয়। এর লেগেই তো তোর এই অবস্থা। তুই সারা জীবন মানুষের কামটা করে লাস আর নিজের কামটা মানুষের দিয়ে করাস। বস নেন। আমি তো মাত্রই চা খেলাম। বস এটা চা না, এটা কফি প্লিজ। ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসছি আমি। থ্যাংক ইউ। চেয়ার। না না বস বসেন। মাশাআল্লাহ আমার বসতে ইচ্ছে বিয়াই করছে, আমি হাঁটি। আপনি দুইটা ফুট, এত আদব কায়দাওয়ালা নিরহংকার মাটির মানুষ। দেখছেন নিজের হাতে কফি বানায় খাওয়াইতেছে খাইরুলের আব্বারে। হ্যাঁ শিক্ষা, এটা হলো পারিবারিক শিক্ষা, শিক্ষকের পুত্র বললে কথা। মাশাআল্লাহ। ভাইজা বললো যে বাবা আমার তো স্কুল, আমি তো যেতে পারবো না। আমি বললাম, রাখো তোমার স্কুল, গ্রামে যাব, আব্বা মার সাথে সময় কাটাবো। আর খাইরুল আছে না, কতদিন দেখি না, দুজন দুই দিয়ে। আচ্ছা বস আমি একটা জিনিস বুঝি না, মানে এই যে ও কেন বাইরে চাকরি করবে, ও আমার সাথে জয়েন করুক। আমার তো বিজনেস আগে থেকে অনেক বড় হয়ে গেছে, আমি তো একা সামলাতে পারি না। প্লিজ বস আপনি যদি বলেন ও আপনার রিকোয়েস্টটা রাখবে তো বলেন, কিন্তু শহীদের সাথে জয়েন করো। এ খাইরুল। খাইরুল কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বাবা কি রে কই কই থাকোস, তোর সাথে দেখাই হয় না কি? ভাই আইসে, ভাইয়ের সাথে বসবি না, আড্ডা দিবি না, কথা বলবি না? হ্যাঁ বাবার কাছে এই খাইরুল এটা কত নিস রে? এটা গাছ থেকে আনছি, বাবা যাওয়া। যা। আরে পাগল, সারাদিন টুটো করে। বাবা কি রে এই যে পেঁপে আনছি, ওই পেঁপে আনলি হোসেন ভাইয়ের কাছ থেকে, আমি নিজে ছিঁড়ে আনছি। কেন? ওরে বলছস তুই? বলছি তোমার পেঁপে ভালো লাগে না। ও একটা ছুরি নিয়ে আসো। দেখো না পুরো গাছ পাকা। পেঁপে গাছ তো আসলে একটা। না না আমাদের লাগাইতে হবে, পেঁপে গাছ নাই, যেটা খাও সেটা লাগাইতে হবে। হ্যাঁ কেন দেবে? তো ইয়ে কর, পেঁপে কাইটা তো ওনারা ডাক দে, ওনারা দে পেঁপে খাওয়া। তুমি ডাক দাও। আরে ডাক দে তুই, অসুবিধা কি? আসে বাবা ডাকে। এটা কিরকম ডাক হলো? বস আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে। সুগারটা কি ঠিক আছে? ইয়ে ভাই সাহেব আসেন, আসেন এদিকে আসেন। বস কফি ঠিক আছে? জন্মদাতা পিতা রক্তের সম্পর্ক বুঝছো? ওনারে আব্বা কিংবা বাবা, তোমার যেটা মন চায় সেইটা ডাকবা বুঝছো? ভাই সাহেব আসেন, আসেন। পেঁপেটা আমি নিপারে দিয়া কাটাই। দুই শ্বশুরে মজা করে খাওয়াইবো আমার নিপা, বুঝছেন ভাইজান? আমার নিপা এত গুণী একটা মাইয়া, 5 স্টার হোটেলও চালাইতে পারবো, মধ্যবিত্ত সংসারও চালাইতে পারবো, আবার আপনার যে রাজপ্রাসাদটা সেইটাও চালাইতে পারবো। এত গুণী একটা মাইয়া। না মায়া এটা সুন্দর করে কাইটাই না দুই শ্বশুরে খাওয়াও। বিয়াই এইবার কই আমরা ভাইজান আইসা পড়ছে, ওনার অপেক্ষাতে আমরা আসিলাম, এখন আপনি কই। না বিষয়টা হয়েছে আপনার বিহাইন সবাই আসতে বলছে একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা তার মুখ থেকেই আমরা শুনি। কি বলেন? বলো রত্না, আসতে বলছো কেন সবাই তাড়াহুড়া করে? আমি সবাইরে ডাকছি, আমি আসলে খাইরুল নিপার বিয়াটা দিতে চাই। আম্মা খাইরুল নিবার বিয়ে তো ঠিক হয়ে আছে। ঠিক হয়েছে, কিন্তু আজকেই বিয়াটা দিতে চাই, কাজী ডাইকা বিয়া পড়ায় দিতে চাই। এটা কোনো কথা নাকি? আজকেই দিতে হবে এমন কোনো বিষয় আছে? সবার সাথে আলোচনা করো, সবাই কি বলে শোনো, দেখো, তাই না? বিয়াই আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু তারপরেও আমার সপ্তাহের ছোট মাইয়া, আমার একটু শখ আছিল আর কি, যে দুমদাম করে অনুষ্ঠান করে আগে গায়ে হলুদ তারপরে বিয়া, এটা আমার ইচ্ছা ছিল আর কি। আমার বিয়ে কি এখানে হবে? একটা ওয়েডিং ডেস্টিনেশনে বালুচনা সবাই একসাথে। তো এটা পুনঃ করতে চাস? কক্সবাজার। আপনারা অনুমতি দিলে
আমাদের নিজেদের তো বেশ কয়েকটা রিসোর্ট আছে, সেখানে হতে পারে আমি ব্যবস্থা করি। ভাইজান এটা আমি জানি আপনার খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে। আমি চাই আমার ছোট মাইয়া আমার বাড়ি থেকে বিদায় হইব, আমার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাও রাখবো। আমার বাড়ি কোনটা, পুরন বাড়ি না নতুন বাড়ি? এই চুপ থাক। বোনের বিয়ে জানতে হবে না আমার? এটা সপ্তাহের লিগে সারপ্রাইজ। জানতে হবে না কথা। তোমার বোনের বিয়ে। ভাইজান চিন্তা করুন না যে আমার বাড়ি করলাম রিসোর্টের চাইতে কম না, একদম আরাম পাইবাই, এই গ্যারান্টি দিতাম পারি, ভালো লাগবো। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যেটা ভালো মনে করেন। বিয়া কিন্তু 2-3 দিনের মধ্যেই হইতে হইব। ও তাহলে রওনা দেই। আর দেরি কি এর, রওনা দেই। দেরি করেন যাইব না। হইলো তো রত্না, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। এই 2-1 দিনের মধ্যেই আমরা আমাদের বিআইন সাহেবের বাড়িতে বিয়ার অনুষ্ঠান করব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ। বলেন ভাই সাহেব? আপনার মতামতের মূল্য তো সবচেয়ে বেশি বর্তমানে। আপনারা যেটা বলবেন সেটা আমি মাথা পেতে মেনে নিই। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। কিরে খাইরুল, কি গোস তুই? দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। ঠিক আছে। এটা আমাদের গল্প। খায়রুলের মা হঠাৎ করে সবাইকে গ্রামের বাড়িতে আসতে খবর পাঠিয়েছে। এমন খবর পেয়ে শহীদের পরিবার, খায়রুল এবং খায়রুলের জন্মদাতা পিতা খালেদ চৌধুরী খায়রুলদের গ্রামের বাড়িতে এসেছে। খায়রুলের মা রত্না সবাইকে নিয়ে বসে খায়রুল এবং নিপার বিয়ে আগামী 3 দিনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, তাহলে কি নিপা এবং খায়রুলের বিয়ে অবশেষে সম্পূর্ণ হতে যাচ্ছে? দীর্ঘ 2 মাস পর দেনা পাওনা নাটকের কোরবানির ঈদ স্পেশাল প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, যেখানে নিপা এবং খায়রুলের বিয়ে নিপার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেনা পাওনা নাটকের ঈদ স্পেশাল নতুন পর্বে আপনারা কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখতে পারবেন, যা দেনা পাওনা নাটকটির গল্পকে আরো ইন্টারেস্টিং করে তুলবে। ওইদিকে শহীদ নাবিলা 6-এর সাথে আবারও অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। একদিকে পরিবারের সুখ শান্তি ফিরে আসতে চলেছে, অন্যদিকে আবার সেই সুখ শান্তি খুব তাড়াতাড়ি শহীদ এবং নাবিলা 6-এর কারণে শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোডে কি হতে যাচ্ছে, তাছাড়া দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোড কবে কখন প্রকাশিত হবে তাও জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। খায়রুল নিপার দিকে তাকিয়ে থাকে। নিপা লজ্জায় মাথা নিচু করে। রত্না সবাইকে শান্ত থাকতে বলে। খালেদ চৌধুরী চুপচাপ সবকিছু দেখেন। শহীদের মুখে চিন্তার ছাপ দেখা যায়। নাবিলা 6 গোপনে শহীদের সাথে কথা বলে। পরিবারের সবাই বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়। আত্মীয় স্বজন আসতে শুরু করে। উঠানে প্যান্ডেল তৈরি হয়, রান্নার আয়োজন শুরু হয়। নিপার মা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। খায়রুল নতুন জীবনের কথা ভাবতে থাকে। সবাই একসাথে হাসি খুশি সময় কাটায়। ছোটরা বাড়ির চারদিকে দৌড়াদৌড়ি করে। গ্রামের মানুষ বিয়ের খবর শুনে খুশি হয়। শহীদ আবার ভুল পথে এগোতে থাকে। নাবিলা 6 নতুন ষড়যন্ত্র করতে থাকে। একদিকে বিয়ের আনন্দ বাড়তে থাকে, অন্যদিকে নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়। পরিবারের সুখ শান্তি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। খায়রুল সবকিছু ঠিক রাখার চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে রাখতে চায়। রত্না পরিবারকে আগলে রাখে। সবাই একে অপরকে বুঝতে চেষ্টা করে। আবার নতুন ঝড় আসার ইঙ্গিত দেখা যায়। বিয়ের দিনের সময় যত এগিয়ে আসে, বাড়ির আনন্দ তত বাড়তে থাকে। নিপা নতুন শাড়ি দেখে মুচকি হাসে। খায়রুল নিপার জন্য উপহার কিনে আনে। রত্না সবার খেয়াল রাখতে থাকে। খালেদ চৌধুরী ছেলেকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। গ্রামের মানুষ বিয়ের আয়োজন নিয়ে আলোচনা করতে থাকে। উঠানে আলোকসজ্জা করা হয়। চারদিকে খুশির পরিবেশ ছড়িয়ে পড়ে। আত্মীয় স্বজন একসাথে গল্প করতে থাকে। ছোট ছোট বাচ্চারা আনন্দে খেলাধুলা করে। নিপা ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। খায়রুল সংসারকে সুন্দর করার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে সাহায্য করে। সবাই একসাথে কাজ করে। পরিবারের বন্ধন আরো শক্ত হয়ে ওঠে। ভালোবাসা বাড়তে থাকে। বিশ্বাস আরো গভীর হয়। সুখের মুহূর্তগুলো সবাই ভাগাভাগি করে। হাসি আনন্দ চারদিকে ছড়িয়ে পড়ে। শহীদ ভিতরে ভিতরে অস্থির হয়ে ওঠে। নাবিলা 6 নতুনভাবে শহীদকে প্রভাবিত করতে থাকে। গোপনে নতুন সমস্যা তৈরি হতে থাকে। একদিকে বিয়ের খুশি বাড়তে থাকে, অন্যদিকে অশান্তির ছায়া ধীরে ধীরে কাছে আসতে থাকে। সবাই সুখ ধরে রাখার চেষ্টা করে। আবার নতুন ঘটনার অপেক্ষায় দিন গুনতে থাকে। রাত বাড়তে থাকে। বাড়ির আঙিনায় আলো ঝলমল করতে থাকে। নিপা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। খায়রুল দূর থেকে নিপাকে দেখে মুগ্ধ হয়ে যায়। রত্না আল্লাহর কাছে পরিবারের সুখ শান্তির দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী অতীতের ভুলের কথা ভেবে অনুতপ্ত হন। আত্মীয় স্বজন সবাই মিলে বিয়ের গান গাইতে থাকে। চারদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রান্নাঘরে ব্যস্ততা আরো বেড়ে যায়। ছোটরা আনন্দে হইচই করতে থাকে। গ্রামের মানুষ একে অপরের বাড়িতে দাওয়াত দিতে থাকে। নিপার বান্ধবীরা তাকে নিয়ে হাসি মজা করে। খায়রুল নতুন জীবনের পরিকল্পনা করতে থাকে। সবাই একে অপরকে সময় দেয়। সবাই একে অপরের পাশে দাঁড়ায়। সম্পর্ক আরো গভীর হতে থাকে। বিশ্বাস আরো মজবুত হয়। পরিবার একসাথে সুখের স্বপ্ন দেখতে থাকে। হাসি আনন্দ আরো বাড়তে থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা 6-এর সাথে দেখা করতে যায়। নাবিলা 6 শহীদের মন আরো বদলে দিতে থাকে।
নতুন ষড়যন্ত্র ধীরে ধীরে শুরু হতে থাকে। সুখের মাঝেও অশান্তির ইঙ্গিত দেখা যায়। রত্না কিছু একটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। খায়রুল সবকিছু ঠিক রাখার চেষ্টা করে। নিপা পরিবারকে আগলে রাখতে চায়। সবাই আসন্ন দিনের অপেক্ষায় থাকতে থাকে। সকালের সূর্য উঠতেই বাড়িতে নতুন ব্যস্ততা শুরু হয়। নিপা সবাইকে সালাম করে দিনের কাজ শুরু করে। খায়রুল পরিবারের সবার সাথে হাসি মুখে কথা বলে। রত্না বিয়ের শেষ প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। খালেদ চৌধুরী ছেলের পাশে থেকে সবকিছু দেখাশোনা করতে থাকে। আত্মীয় স্বজন একে অপরকে সাহায্য করতে থাকে। বাড়ির উঠানে অতিথিদের ভিড় বাড়তে থাকে। রান্নার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। ছোটরা নতুন কাপড় পরে আনন্দ করতে থাকে। গ্রামের মানুষ বিয়ের আয়োজন দেখে প্রশংসা করতে থাকে। নিপার চোখে নতুন স্বপ্ন জেগে ওঠে। খায়রুল নিপাকে সুখে রাখার প্রতিশ্রুতি দেয়। সবাই একসাথে সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। ভালোবাসা আরো গভীর হয়। সম্পর্ক আরো মজবুত হয়। সবাই একে অপরকে বুঝতে শেখে। সবাই একে অপরকে সাহস দেয়। পরিবার একসাথে শক্ত হয়ে দাঁড়ায়। সুখের পরিবেশ আরো বাড়তে থাকে। ঠিক তখনই শহীদ আবার নাবিলা সিক্সের সাথে গোপনে যোগাযোগ করে। নাবিলা সিক্স নতুন করে শহীদের মনে সন্দেহ তৈরি করতে থাকে। ধীরে ধীরে নতুন সমস্যার আভাস দেখা যায়। একদিকে বিয়ের আনন্দ চলতে থাকে, অন্যদিকে অশান্তির ছায়া আরো ঘন হতে থাকে। রত্না ভিতরে ভিতরে দুশ্চিন্তায় পড়ে যায়। খায়রুল সবকিছু সামলানোর চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে ধরে রাখতে চায়। সবাই নতুন ঘটনার অপেক্ষায় থাকতে থাকে। বিয়ের মুহূর্ত যত কাছে আসে, সবার হৃদয় উত্তেজনা তত বাড়তে থাকে। নিপা আয়নার সামনে বসে ভবিষ্যতের কথা ভাবতে থাকে। খায়রুল দূর থেকে সবকিছু দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। রত্না পরিবারের সুখের জন্য দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী ছেলের জীবনের নতুন শুরু দেখে শান্তি অনুভব করেন। আত্মীয় স্বজন সবাই আনন্দে ব্যস্ত হয়ে পড়ে। উঠানে অতিথিদের কোলাহল বাড়তে থাকে। চারদিকে হাসি আনন্দ ছড়িয়ে পড়ে। ছোটরা বিয়ের গান গেয়ে আনন্দ করতে থাকে। গ্রামের মানুষ একসাথে খুশি ভাগাভাগি করে। নিপা খায়রুলকে বিশ্বাস করতে শেখে। খায়রুল নিপার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে সম্মান করতে থাকে। সবাই একে অপরকে সমর্থন করে। পরিবার একসাথে নতুন স্বপ্ন গড়তে থাকে। ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। সম্পর্কের বন্ধন আরো শক্ত হয়। সুখ শান্তি ফিরে আসার আশা বাড়তে থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নতুন ভুল সিদ্ধান্ত নিতে থাকে। নাবিলা সিক্স শহীদের দুর্বলতাকে কাজে লাগাতে থাকে। নতুন ষড়যন্ত্র ধীরে ধীরে বড় হতে থাকে। একদিকে বিয়ের আনন্দ বাড়তে থাকে, অন্যদিকে অশান্তির ছায়া আরো কাছে চলে আসে। রত্না সবকিছু ঠিক রাখার চেষ্টা করে। খায়রুল পরিবারের সম্মান বাঁচিয়ে রাখতে চায়। নিপা সবাইকে সুখে রাখার স্বপ্ন দেখে। সবাই নতুন ঘটনার অপেক্ষায় দিন গুনতে থাকে। বিয়ের আনন্দে পুরো বাড়ি মুখরিত হয়ে ওঠে। নিপার হাতে মেহেদির রং আরো গাঢ় হতে থাকে। খায়রুল চুপচাপ নিপার হাসি দেখতে থাকে। রত্না সবার মাঝে সুখ ধরে রাখার চেষ্টা করে। খালেদ চৌধুরী পরিবারের সবাইকে একসাথে দেখে আবেগে ভেসে যান। আত্মীয় স্বজন আনন্দে গল্প করতে থাকে। বাড়ির উঠানে হাসির শব্দ বাড়তে থাকে। ছোটরা নতুন জামা পরে দৌড়াদৌড়ি করে। রান্নাঘরে ব্যস্ততা আরো বেড়ে যায়। গ্রামের মানুষ বিয়ের আয়োজন দেখে মুগ্ধ হয়ে যায়। নিপা নতুন সংসারের স্বপ্ন দেখতে থাকে। খায়রুল দায়িত্বশীল স্বামী হওয়ার কথা ভাবতে থাকে। সবাই একে অপরকে সময় দেয়। সবাই একে অপরকে বুঝতে শেখে। ভালোবাসা ধীরে ধীরে আরো গভীর হয়। সম্পর্কের বন্ধন আরো মজবুত হয়ে ওঠে। পরিবার একসাথে সুখের মুহূর্ত উপভোগ করতে থাকে। আশা বাড়তে থাকে, আনন্দ বাড়তে থাকে, শান্তি ফিরে আসতে থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে নতুন পরিকল্পনা করতে থাকে। নাবিলা সিক্স শহীদের মনে আবার অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। নতুন বিপদের ছায়া ধীরে ধীরে পরিবারের দিকে এগিয়ে আসে। রত্না ভিতরে ভিতরে অজানা ভয় অনুভব করতে থাকে। খায়রুল সবকিছু সামলানোর চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে ধরে রাখতে চায়। সবাই বুঝতে পারে সুখের মাঝেও নতুন ঝড় আসতে চলেছে। রাতের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। বাড়ির চারদিকে আলোকসজ্জা আরো সুন্দর দেখাতে থাকে। নিপা বারান্দায় দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। খায়রুল দূর থেকে নিপার হাসি দেখে মুগ্ধ হয়ে যায়। রত্না পরিবারের সবাইকে নিয়ে সুখের সংসারের আশা করতে থাকে। খালেদ চৌধুরী অতীতের কষ্ট ভুলে নতুন শুরু করার কথা ভাবেন। আত্মীয় স্বজন সবাই আনন্দে গল্প করতে থাকে। ছোটরা হইচই করে পুরো বাড়ি মাতিয়ে রাখে। গ্রামের মানুষ একসাথে বিয়ের আনন্দ উপভোগ করতে থাকে। রান্নাঘরে সুস্বাদু খাবারের আয়োজন চলতে থাকে। নিপা খায়রুলের উপর ভরসা করতে শেখে। খায়রুল নিপার মুখের হাসি ধরে রাখার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে সম্মান করে। সবাই একে অপরকে সাহস দেয়। সম্পর্কের বন্ধন আরো শক্ত হয়ে ওঠে। ভালোবাসা আরো গভীর হয়। পরিবার একসাথে সুখে থাকার স্বপ্ন দেখে। আশা বাড়তে থাকে, শান্তি বজায় থাকে, আনন্দ আরো ছড়িয়ে পড়ে। ঠিক তখনই শহীদ আবার গোপনে নাবিলা সিক্সের সাথে দেখা করতে যায়। নাবিলা সিক্স শহীদের মনে নতুন সন্দেহ ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে নতুন অশান্তির সূচনা হতে থাকে। সুখের পরিবেশের মাঝেও অজানা ভয়ের ছায়া দেখা দেয়। রত্না কিছু একটা বুঝতে পেরে দুশ্চিন্তায় পড়ে যায়। খায়রুল পরিবারকে আগলে রাখার চেষ্টা করে। নিপা সবাইকে একসাথে সুখে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই নতুন ঘটনার অপেক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়ে। সকালের হালকা বাতাসে বাড়ির পরিবেশ আরো শান্ত হয়ে ওঠে। নিপা সবার জন্য চা নিয়ে আসে। খায়রুল নিপার যত্ন দেখে মুগ্ধ হয়ে যায়। রত্না পরিবারের সবাইকে হাসি খুশি দেখে স্বস্তি অনুভব করে। খালেদ চৌধুরী ছেলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা করতে থাকে। আত্মীয় স্বজন একসাথে বসে গল্প করতে থাকে। ছোটরা উঠানে খেলাধুলা করে আনন্দে মেতে ওঠে। গ্রামের মানুষ বিয়ের প্রশংসা করতে থাকে। রান্নাঘরে নতুন নতুন খাবার তৈরি হতে থাকে। চারদিকে সুখের পরিবেশ ছড়িয়ে পড়ে। নিপা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখে। খায়রুল পরিবারের দায়িত্ব আরো ভালোভাবে পালন করার কথা ভাবে। সবাই একে অপরের পাশে দাঁড়ায়। সবাই একে অপরকে সাহস দেয়। সবাই একসাথে সুখ ধরে রাখার চেষ্টা করে। সম্পর্কের বন্ধন আরো গভীর হয়। ভালোবাসা ধীরে ধীরে আরো বেড়ে যায়।
পরিবার একত্রে থাকার আনন্দ অনুভব করে, হাসি বাড়তে থাকে, শান্তি বজায় থাকে, আশা আরও শক্ত হয়। ঠিক তখনই শহীদ আবার নাবিলা সিক্সের কথায় প্রভাবিত হয়ে পড়ে। নাবিলা সিক্স নতুনভাবে শহীদের মনে বিভ্রান্তি তৈরি করতে থাকে। গোপনে নতুন সমস্যার পরিকল্পনা শুরু হয়। একদিকে সুখের মুহূর্ত চলতে থাকে, অন্যদিকে অশান্তির ছায়া ধীরে ধীরে পরিবারের দিকে এগিয়ে আসে। রত্না সবকিছু ঠিক রাখার জন্য চিন্তা করতে থাকে। খায়রুল সবাইকে আগলে রাখার চেষ্টা করে। নিপা পরিবারের সুখ ধরে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই বুঝতে পারে সামনে আরও কঠিন সময় আসতে চলেছে। দিন যত এগিয়ে যায়, পরিবারের সবার সম্পর্ক তত গভীর হতে থাকে। নিপা ধীরে ধীরে সবার মন জয় করে নিতে থাকে। খায়রুল নিপার প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে। রত্না ছেলের সংসার সুখে ভরে উঠুক এমন দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী পরিবারের সবাইকে একসাথে দেখে মানসিক শান্তি অনুভব করেন। আত্মীয় স্বজন আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। ছোটরা সারাদিন খেলাধুলা করে বাড়ি মুখরিত রাখে। গ্রামের মানুষ খায়রুল এবং নিপার প্রশংসা করতে থাকে। রান্নাঘরে হাসি মজা চলতে থাকে। চারদিকে সুখের আবহ তৈরি হয়। নিপা সবাইকে আপন করে নিতে থাকে। খায়রুল পরিবারের দায়িত্ব আরও শক্তভাবে কাঁধে তুলে নেয়। সবাই একে অপরকে বোঝার চেষ্টা করে, সবাই একে অপরকে সাহায্য করে, সবাই একে অপরকে সমর্থন করে। সম্পর্কের বিশ্বাস আরও গভীর হয়, ভালোবাসা আরও শক্তিশালী হয়ে ওঠে। পরিবার একত্রে থাকার আনন্দ অনুভব করে, আশা বাড়তে থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, শান্তি বজায় থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে নতুনভাবে যোগাযোগ বাড়াতে থাকে। নাবিলা সিক্স ধীরে ধীরে শহীদের মন পুরোপুরি নিজের দিকে টেনে নিতে থাকে। নতুন অশান্তির ইঙ্গিত স্পষ্ট হতে থাকে। সুখের মাঝেও ভয়ের ছায়া নেমে আসে। রত্না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। খায়রুল সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করতে থাকে। নিপা সবাইকে সুখে রাখার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে। সবাই নতুন ঝড় আসার আগাম সংকেত অনুভব করতে থাকে। বিকেলের নরম আলো বাড়ির উঠানে ছড়িয়ে পড়ে। নিপা সবার সাথে বসে গল্প করতে থাকে। খায়রুল নিপার হাসিমুখ দেখে শান্তি অনুভব করে। রত্না পরিবারের সবাইকে একসাথে দেখে খুশি হয়ে ওঠে। খালেদ চৌধুরী অতীতের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করতে থাকে। আত্মীয় স্বজন আনন্দের মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে চায়। ছোটরা খেলতে খেলতে পুরো বাড়ি সরগরম করে তোলে। গ্রামের মানুষ পরিবারটির সুখ দেখে প্রশংসা করতে থাকে। রান্নাঘরে নতুন খাবারের আয়োজন চলতে থাকে। চারদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নিপা সংসারের সবাইকে আপন করে নিতে থাকে। খায়রুল নিপার পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে সম্মান করতে শিখে। সবাই একে অপরকে সাহস দেয়। সবাই একে অপরকে খুশি রাখার চেষ্টা করে। সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়ে ওঠে। ভালোবাসা ধীরে ধীরে আরও গভীর হয়। পরিবার একত্রে সুখে থাকার স্বপ্ন দেখে আশা বাড়তে থাকে, হাসি বাড়তে থাকে, আনন্দ আরও ছড়িয়ে পড়ে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে নতুন পরিকল্পনা নিয়ে কথা বলতে থাকে। নাবিলা সিক্স শহীদের মনে আবার অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। ধীরে ধীরে পরিবারের শান্ত পরিবেশ নষ্ট হওয়ার ইঙ্গিত দেখা যায়। রত্না কিছু একটা বুঝতে পেরে অস্থির হয়ে পড়ে। খায়রুল সবকিছু ঠিক রাখার চেষ্টা চালিয়ে যায়। নিপা সবাইকে একসাথে ধরে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই বুঝতে পারে সুখের এই সময় বেশি দিন স্থায়ী নাও হতে পারে। রাত গভীর হতে থাকে। বাড়ির চারদিকে নীরবতা নেমে আসে। নিপা বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখতে থাকে। খায়রুল চুপচাপ নিপার পাশে এসে দাঁড়ায়। রত্না পরিবারের সুখ শান্তি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী সবার মুখের হাসি দেখে তৃপ্তি অনুভব করেন। আত্মীয় স্বজন দিনের আনন্দের গল্প করতে থাকে। ছোটরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। গ্রামের মানুষ বিয়ের প্রশংসা করতে থাকে। বাড়ির পরিবেশ আরও আপন হয়ে ওঠে। নিপা নতুন সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখে খায়রুল নিপার হাত ধরে পাশে থাকার আশ্বাস দেয়। সবাই একে অপরকে বুঝতে শেখে। সবাই একে অপরকে সাহায্য করে। সবাই একে অপরকে সমর্থন করে। সম্পর্কের বিশ্বাস আরও গভীর হয়। ভালোবাসা আরও মজবুত হয়ে ওঠে। পরিবার একত্রে সুখে থাকার প্রতিজ্ঞা করে। আশা বাড়তে থাকে, শান্তি বজায় থাকে, আনন্দ আরও গভীর হয়। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে ফোনে কথা বলতে থাকে। নাবিলা সিক্স শহীদের মনে নতুন বিভ্রান্তি তৈরি করে। ধীরে ধীরে নতুন অশান্তির ছায়া পরিবারের দিকে এগিয়ে আসে। রত্না অজানা ভয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। খায়রুল সবকিছু সামলানোর চেষ্টা চালিয়ে যায়। নিপা পরিবারের সবাইকে একসাথে সুখে রাখার চেষ্টা করে। সবাই বুঝতে পারে সামনে হয়তো আরও বড় ঝড় অপেক্ষা করছে। পরের দিনের সকাল নতুন আশা নিয়ে শুরু হয়। নিপা ঘুম থেকে উঠে সবার খোঁজ নিতে থাকে। খায়রুল পরিবারের সবাইকে নিয়ে নাস্তার টেবিলে বসে। রত্না সবার মুখে হাসি দেখে শান্তি অনুভব করে। খালেদ চৌধুরী পরিবারের ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। আত্মীয় স্বজন একসাথে গল্প করে আনন্দ উপভোগ করতে থাকে। ছোটরা উঠানে খেলতে খেলতে হাসিতে মেতে ওঠে। গ্রামের মানুষ পরিবারটির সুখের কথা বলতে থাকে। বাড়ির চারদিকে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ে। নিপা ধীরে ধীরে সবার প্রিয় হয়ে ওঠে। খায়রুল নিপার প্রতিটি ছোট ছোট বিষয়ের খেয়াল রাখতে থাকে। সবাই একে অপরকে সময় দেয়। সবাই একে অপরকে বোঝার চেষ্টা করে। সবাই একে অপরকে সাহায্য করে। সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়ে ওঠে। ভালোবাসা আরও গভীর হয়। পরিবার একত্রে থাকার আনন্দ অনুভব করে। আশা বাড়তে থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি আরও বেড়ে যায়। ঠিক তখনই শহীদ আবার নাবিলা সিক্সের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। নাবিলা সিক্স ধীরে ধীরে শহীদের মন পুরোপুরি বদলে দিতে থাকে। নতুন সমস্যার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। সুখের মাঝেও অশান্তির ছায়া ঘন হতে থাকে। রত্না সবকিছু ঠিক রাখার জন্য ভেতরে ভেতরে লড়াই করতে থাকে। খায়রুল পরিবারের সম্মান রক্ষা করার চেষ্টা করে।
নিপা সবাইকে একসাথে সুখে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই বুঝতে পারে সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। দিনের আলো ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে মিলিয়ে যেতে থাকে। নিপা পরিবারের সবার জন্য চা তৈরি করে নিয়ে আসে। খায়রুল নিপার যত্ন দেখে মনের ভিতর শান্তি অনুভব করে। রত্না সবাইকে একসাথে হাসি খুশি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে। খালেদ চৌধুরী ছেলের সংসার সুখে ভরে উঠুক এমন আশা করতে থাকে। আত্মীয় স্বজন উঠানে বসে গল্পে মেতে ওঠে। ছোটরা আনন্দে চারদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। গ্রামের মানুষ পরিবারের মিল দেখে প্রশংসা করতে থাকে। বাড়ির চারদিকে সুখের পরিবেশ ছড়িয়ে পড়ে। নিপা ধীরে ধীরে সংসারের সব দায়িত্ব বুঝে নিতে থাকে। খায়রুল নিপার পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেয়। সবাই একে অপরকে বোঝে, সবাই একে অপরকে সাহায্য করে, সবাই একে অপরকে সমর্থন করে। সম্পর্কের বন্ধন আরো গভীর হয়, ভালোবাসা আরো শক্তিশালী হয়ে ওঠে। পরিবার একত্রে থাকার আনন্দ অনুভব করে। আশা বাড়তে থাকে, হাসি বাড়তে থাকে, শান্তি বজায় থাকে। ঠিক তখনই শহীদ গোপনে নাবিলা সিক্সের সাথে দেখা করার পরিকল্পনা করতে থাকে। নাবিলা সিক্স শহীদের মনে আবার অস্থিরতা তৈরি করে। ধীরে ধীরে নতুন অশান্তির ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। সুখের পরিবেশের মাঝেও দুশ্চিন্তার ছায়া নেমে আসে। রত্না কিছু একটা খারাপ ঘটার আশঙ্কা করতে থাকে। খায়রুল সবকিছু সামলানোর চেষ্টা চালিয়ে যায়। নিপা সবাইকে একসাথে ধরে রাখার স্বপ্ন দেখতে থাকে। সবাই বুঝতে পারে সুখের এই সময়ের পর হয়তো নতুন ঝড় আসতে চলেছে। শেষ পর্যন্ত পরিবারের সবাই একসাথে বসে সব সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নেয়। নিপা খায়রুলের হাত শক্ত করে ধরে রাখে। খায়রুল নিপাকে কখনো একা না ছাড়ার প্রতিশ্রুতি দেয়। রত্না পরিবারের সবাইকে একসাথে দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। খালেদ চৌধুরী অতীতের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান। শহীদ নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে পড়ে। নাবিলা সিক্স ধীরে ধীরে সবার জীবন থেকে দূরে সরে যায়। পরিবারের অশান্তি ধীরে ধীরে শেষ হতে থাকে। বাড়িতে আবার সুখের পরিবেশ ফিরে আসে। আত্মীয় স্বজন সবাই মিলে নতুন আনন্দ উদযাপন করতে থাকে। ছোটরা হাসি আনন্দে পুরো বাড়ি মাতিয়ে রাখে। গ্রামের মানুষ পরিবারের মিল দেখে খুশি হয়ে ওঠে। নিপা সবাইকে আপন করে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিতে থাকে। খায়রুল পরিবারের দায়িত্ব আরও শক্তভাবে কাঁধে তুলে নেয়। সবাই একে অপরকে বোঝে, সবাই একে অপরকে সাহায্য করে, সবাই একে অপরকে সমর্থন করে, সবাই একে অপরকে খুশি রাখে। সম্পর্কের বিশ্বাস আরও গভীর হয়, ভালোবাসা আরও শক্তিশালী হয়ে ওঠে। পরিবার একত্রে থাকে, আশা বাড়তে থাকে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে। সবাই একসাথে সুখী থাকে, তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, তারা একসাথে জীবন কাটায়। সুখের নতুন অধ্যায় শুরু হয়।